السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে হারাম মাস, সম্মানিত মাস জিলহজ মাস, ঈদের পরবর্তী জুমাতে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে মসজিদে আসার এবং জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের একটি সম্মানিত মাস এবং ঈদের মাস, হজের মাস, শ্রেষ্ঠ ইবাদতের মাস, এই জিলহজ মাস, ঈদ আমাদের উদযাপিত হয়ে গেছে, ঈদ অতিবাহিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং 10 দিন যে গুরুত্বপূর্ণ দিন সেটাও শেষ হয়ে গিয়েছে। এজন্য আজকে বৃষ্টি হচ্ছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করব যে আল্লাহ পাক আমাদেরকে কুরবানির ঈদ ঠিকমতো আদায় করার তৌফিক দান করেছেন এবং 10 দিন ইবাদত করার তৌফিক দান করেছেন। আমরা আজকে 3টা আমলের কথা বলবো, শ্রেষ্ঠ আমল, যেগুলো আমাদের সবসময় করা দরকার এবং সবচেয়ে উপকার আসবে আমাদের জীবনের জন্য খুবই বরকত বয়ে আনবে। 3টা আমল হলো, 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার হলো দুরূদ শরীফের আমল, দুরূদ শরীফ বেশি করে। এবং 3 নম্বর হচ্ছে একটা দোয়ার আমল, সেই দোয়াটা আমি ইনশাআল্লাহ বলবো পরবর্তীতে। তো প্রথম ইস্তেগফার, দুরূদ শরীফ। এক তো সময় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, এই জন্য আমলগুলো করে আল্লাহ পাক কবুল করবেন। ইস্তেগফারের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, গুনার জন্য মাফ চাওয়া। গফারুন, এর থেকে ইস্তেগফারুন অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। এর থেকে আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আমি মাফ চাই আল্লাহ তাআলার কাছে, এটার অর্থ, শাব্দিক অর্থ। তো ইস্তেগফারের অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, ওয়াস্তাগফিরুল্লাহ কানা আল্লাহু গফুরুর রহিমা, এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ ইস্তেগফারের কথা বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের অনেক হাদিস ফজিলতের ব্যাপারে বর্ণিত রয়েছে। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। তো ইস্তেগফার পড়লে কি লাভ? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এটা পড়লে কি লাভ? সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহ-তে আল্লাহ পাক বলেছেন যে ইস্তেগফার যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান লাভ হচ্ছে যে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। যারা ইস্তেগফার পর বেশি বেশি, এটা জিকিরের মতো হতে পারে, আস্তাগফিরুল্লাহ এভাবে হতে পারে বেশি বেশি, অথবা আল্লাহ তাআলার কাছে সব সময় মাফ, তওবা করা, যেটা তওবা করা এটাও ইস্তেগফার। হ্যাঁ, দোয়া করা, মুনাজাত করা, তওবা করা, খাঁটি তওবা করা, তওবায়ে নসুহা করা, এটাও ইস্তেগফার। তো এই দুটোই আছে, বাকি এটাও আছে যে আস্তাগফিরুল্লাহ জিকির, যেটা জিকিরের মতো আস্তাগফিরুল্লাহ কর গনে গনে বা তাসবিহ গনে গনে যেটা পাঠ করা হয়, এটা আস্তাগফিরুল্লাহ এভাবে সারাদিন অন্তপক্ষে 100 বার, 200 বার, 500 বার, হ্যাঁ, প্রতি নামাজের পরে 20 বার করে আমরা যদি পড়ি 100 বার হয়ে যায়। আল্লাহ রাসূল এভাবে 100 বার কি করেছেন? ইস্তেগফার করেছেন। তো এটা দুই ভাবে হতে পারে, জিকির করেছেন আস্তাগফিরুল্লাহ, আবার আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, আল্লাহ মাফ করে দাও, এটাও আছে রিওয়ায়াত। তো যাই হোক, আমরা অন্তর্পক্ষে কি করব? ইস্তেগফার কর গনে গনে বা তাসবিহ গনে গনে আমরা ইস্তেগফার এটা আমরা আমল করতে পারি। প্রতি নামাজের পর যদি আমরা 5 বার করে পড়ি, তাহলে সারাদিন আমাদের 20 বার করে পড়ি, তাহলে 100 বার হয়ে যাবে।
এই জন্য আমরা ইস্তেগফার বেশি বেশি পড়ি। যারা এই ইস্তেগফারটা বেশি বেশি পড়বে, এক নম্বর লাভ হল আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। দুই নম্বর লাভ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রুজি রোজগারে বরকত দান করবেন। রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং তার যে অবস্থা আছে তার সেই পদের মাঝে উন্নতি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইস্তেগফার বেশি বেশি বলে, যে জিকিরের মতো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মন থেকে যে আমি আল্লাহ তওবা করতেছি মনে মনে খেয়াল করা, ইস্তেগফার করা এইভাবে। এবং তিন নম্বর লাভ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খেতি যে আছে, খেতি খামার ইত্যাদিতে আল্লাহ পাক বরকত দান করবেন, বারাকা দান করবেন। অর্থাৎ এখন আমি যে খেতি করি না তাহলে কি, অর্থাৎ এর উদ্দেশ্য হলো যারা খেতি করে ওই খেতিতে বরকত হবে, এগুলো আপনার আয়াতে বেশি বেশি এসে যাবে অটোমেটিক্যালি, চাল ডাল গম ইত্যাদি আপনার মানে অভাব থাকবে না। এটা হলো উদ্দেশ্য যে আপনার চালের অভাব থাকবে না, খাবার অভাব, গমের অভাব থাকবে না, তরকারির অভাব আপনার হবে না। অন্যদের হতে পারে কিন্তু আপনার এই তরকারির অভাব হবে না, তৈরি তরকারি। এই উদ্দেশ্য যে আপনার খেতি করতে হবে না। যারা খেতি করে বাস্তবেই ক্ষেতের মধ্যে বরকত হবে, আর আমি খেতি করি তাহলে আমার কি কোথায় হবে, তাহলে আমার এই তৈরি তরকারির অভাব পড়বে না কোনোদিন, চাউল শস্য যেগুলো অভাব পড়বে না। এই উদ্দেশ্য। এই জন্য আল্লাহ পাক বলেন যারা ইস্তেগফার বেশি বেশি করবে তাদের শস্য ফসলাদিতে কোনো অভাব নেই। সেটার ব্যাখ্যা আমি একটু বললাম উদ্দেশ্য। এবং 4 নাম্বার, যারা ইস্তেগফার বেশি বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আকাশ থেকে বরকত দান করবেন বৃষ্টির মাধ্যমে। বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক তাদের বরকত দান করবেন। যেমন আজকে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির মাধ্যমে বরকত দান করবেন, ঠান্ডা দিবেন, আরাম দিবেন, বিভিন্ন তার প্রয়োজনীয় মিটাবেন আল্লাহ পাক এই বৃষ্টির মাধ্যমে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এবং 6 নম্বর হলো যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন, নেক সন্তান দান করবেন। যারা বেশি বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 যারা পড়বে আল্লাহ পাক তাদেরকে কি দিবেন, নেক সন্তান দান করবেন। ওয়ালাদুন সালেহ ইয়াদউলা, এমন সন্তান দান করবে যে সন্তান তার আব্বার জন্য তার পিতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আমার আব্বাকে মাফ করে দাও, আব্বাকে বরকত দাও, এভাবে দোয়া করবে। এরকম নেক সন্তান দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার করলে। এই জন্য আমরা আরেকটা সবচেয়ে লাভ 7 নম্বর হচ্ছে যে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো। ইস্তেগফার করলে শয়তান থাকে না সেখানে, আমার শরীরেও বসবাস করতে পারে না যতক্ষণ আমি ইস্তেগফার করতে থাকি। এই জন্য শয়তান দূর হয়ে যায় আমার কাছ থেকে। এই জন্য বেশি বেশি আমরা আল্লাহর রহমতে কি করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমলটা আমরা করবো। এবং 2 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এটা হলো দুরূদ ইব্রাহিম, এটাও পড়তে পারেন। এবং আরেকটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন, এটাও বলতে পারেন। এভাবে বলতে দুরূদ শরীফ। বা সবচেয়ে ছোট দুরূদ শরীফ যেটা আমি একটু বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দুরূদ শরীফ। এটা আমরা করতে পারি জিকিরের মতো সারাদিন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর আমরা আমল করতে পারি 20 বার করে, তাহলে 100 বার হয়ে যাবে। 100 বার হয়ে যাবে। নবীজি বলেছেন যে যারা দুরূদ শরীফ 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, 10 বার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার তার উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আমি একবার করব 10 বার আল্লাহ পাক দিবেন, 10 বার করব 100 বার আমার উপর রহমত বর্ষণ করবেন, আমার শান্তি সুকুন আমার চিন্তা আল্লাহ পাক করবেন। এজন্য অবশ্যই বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। তো দুরূদ ইব্রাহিম যেটা একটু লম্বা পড়লে ভালো, পড়তে পারলে, কিন্তু যদি না পারি অন্ততপক্ষে এটা পড়লে এনাফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, যেটা নবীজির নাম শোনার পর আমরা কি করি, পড়ি। আমরা হাদিস শুনছি না যে নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, ঠিক কিনা? নবীজি বলছেন না যারা আমার নাম শুনে দুরূদ শরীফ পড়লো না তারা ধ্বংস হয়ে যায়। তখন আমরা দুরূদ শরীফ, নবীজির নাম প্রথমবার একবার এটা ওয়াজিব, তারপরে পড়লে ভালো, সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু একবার ফার্স্ট টাইম আমাকে পড়তে হবে। দেখো আমরা তখন নবীজির নাম শুনলে সবাই কিন্তু দুরূদ শরীফ পড়ি, কি পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই এটাই পড়ি, আমরা স্বাভাবিক না, সবাই পড়ি যারা আমরা মুসলিম। জাপান, বাংলাদেশ, সৌদি আরব, সারা বিশ্বের ভিতরে সাধারণত নবীজির নাম শুনলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইব্রাহিম শুরু করে না, এটাই শুরু করে। কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শর্ট, ছোট, এটা নবীজি শিখাই দিয়েছেন, সাহাবীরা এটা বলেছেন, হাদিসের ভিতরে এটাই লেখে। হাদিসের ভিতরে দেখেন না আরবিতে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই থাকে। দুরূদ ইব্রাহিম লেখে না ওখানে। কথা কি বুঝতে পারছি নাকি?
হ্যাঁ, সহজ কথা বলতেছি আমি, যে হাদিসের ভিতরে কি থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে, তাহলে এটা পারফেক্ট দুরূদ শরীফ, একদম মোকাম্মাল 100%, এতে কোনো সন্দেহ নেই, এটা বললে একদম পারফেক্ট হবে। এজন্য আমরা কি করব, যখন নবীজির আমরা নাম তো শুনবোই, বাকি বিশেষ করে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজের পর টাইম নাই, তাহলে এই ছোট দুরূদ আমরা 20 বার করে পড়তে পারি, তাহলে আমার এই 5 ওয়াক্ত নামাজ 100 বার হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আপনি, আলাইহি মানে নবীজির উপর, সাল্লাল্লাহু, হে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করেন, আলাইহি নবীজির উপর, ওয়াসাল্লাম এবং সালাম, আপনি আমার সালামটা নবীর কাছে পাঠিয়ে দেন, আমার সালামটা নবীজির কাছে পাঠিয়ে দেন, আপনি শান্তি বর্ষণ করেন, তার উপর আপনি রহমত বর্ষণ করেন আমার নবীজির উপরে। এই অর্থ ছোট, কত সুন্দর। এই জন্য ভাই আমরা বেশি 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 করে আমরা নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পাঠ করলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা অনেক ফায়দা হবে। এর মধ্যে একটা হচ্ছে কি, যে আমরা একবার পড়লে 10 বার আল্লাহ পাক আমাদের উপর রহমত বর্ষণ করবে, যদি 10 বার পড়ি 100 বার আল্লাহ পাক আমার উপর রহমত বর্ষণ করবেন। এভাবে যদি সবসময় আমল করি, তাহলে 2 নাম্বার লাভ হলো আমার টেনশন, আমরা অনেকে টেনশনে ভুগি, সেই টেনশন আল্লাহ পাক দূর করে দিবেন, টেনশন দূর হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। একটা প্রবলেমে পড়েছি আমি, ভিসাগত প্রবলেম, চাকরিগত প্রবলেম, অথবা দেখা অন্য কোনো ফ্যামিলিগত সমস্যা, বা কোনো যে কোনো মামলাগত সমস্যা আমি প্রবলেমে পড়েছি, তাহলে যদি দুরূদ শরীফ পড়ি নবীজির উপরে, আল্লাহ পাক এই প্রবলেমটা সলভ করে দিবেন, সাথে সাথে এটা দূর করে দিবেন। দুরূদ শরীফ পড়ার একটা সবচেয়ে সুন্দর এটা রেজাল্ট। 3 নাম্বার ফায়দা হলো ব্রেন বৃদ্ধি হবে, জেহেন শক্তি, মস্তিষ্ক শক্তি বৃদ্ধি হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে। দেখবেন যখন একটা কিছু ভুলে গেছেন, কোথায় রাখলাম বা কি হলো, দুরূদ শরীফ পড়লে সাথে সাথে মনে হয়ে যাবে যে ওটা ওই জিনিসই রাখছি, বা পড়ালেখার ব্যাপারে পরীক্ষা হলে গিয়ে দুরূদ শরীফ পড়লে মনে হয়ে যাবে, এটা আমাদের নিজের পরীক্ষিত। এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, এটা আমরা করব দুরূদ শরীফ। এবং লাস্ট এবং 3 নাম্বার আমল হলো কি করব, আমরা বেশি বেশি করে একটা দোয়া করব, সেটা কি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া ইকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। এই যদি এত লম্বা না পারি, বাস এতটুকু, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, এতটুকু পড়লে এনাফ। এটা মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কোরআনে আছে সূরা তাহাতে 16 পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা উল্লেখ করেছেন মুসা, যে হে আল্লাহ সহজ করে দেন, কঠিন করেন না। রব্বি ইয়াসসির, যখন ফেরাউনের কাছে যাবে, এটা ভয়ের ব্যাপার আছে, ফেরাউন তো দাপটওয়ালা, হ্যাঁ জালেম, এখন কি হয় না হয় একটা ভয়, এজন্য আল্লাহ রব্বি ইয়াসসির সহজ করো, ওয়ালা তুআসসির কঠিন করো না। রব্বি ইয়াসসির মানে কি, রব্বি হে আমার প্রতিপালক, ইয়াসসির তাই সির থেকে সহজ করেন, ওয়ালা তুআসসির কঠিন করেন না, আমার জন্য কঠিন করেন না। এই দোয়াগুলো যদি আমরা পড়ি, আমার এভরিথিং সমস্যা আল্লাহ পাক এটা সলভ করে দিবেন, সমাধান করে দিবেন, এবং সেটা কিছুক্ষণের মধ্যেই সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটা পরীক্ষিত আমার নিজের, এবং ওলামায়ে কেরাম বলেছেন, যেহেতু কোরআনে আয়াত নবীজি দোয়া করেছেন, আল্লাহ রাসূল মুসা দোয়া করেছেন, এজন্য আমরা সকলে এই দোয়াটা করব। বিপদে পড়লেই রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার সমস্যার সমাধান, শান্তি আসবে, শান্তি, দেখবেন ঠিক হয়ে গেছে। আরে এত টেনশন ছিলাম, হঠাৎ করে করতে যেন শান্তি এসে গেল, ঠিক হয়ে গেল। কিভাবে ঠিক হলো, আপনি হুটারও পাবেন, আল্লাহ পাক ঠিক করে দিবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আজিজ, আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে কি করবো, আস্তাগফিরুল্লাহ পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রতি নামাজ পড়ব 20 বার করে ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 নাম্বার আমল দুরূদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়তে পারি, বা শর্টকাট হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে প্রতি নামাজের পর আমরা 20 বার করে পড়ব 100 বার। এবং 3 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে সমস্যায় পড়লে, পরিবার না পড়লে পড়লাম, আর সমস্যায় পড়লে বিশেষ করে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আটু পারলে ওয়া তাম্মিম বিল খাইর, হ্যাঁ খুব কল্যাণের সাথে আমার এই কাজটা পরিপূর্ণ করে দাও, আমার সমস্যাটা সমাধান করে দাও কল্যাণের সাথে, সহজের সাথে। এটা ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ, হে সকল সমস্যার সমাধানকারী, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করতেছি। এটা অর্থ ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। তো ওটা না পারলে সমস্যা না, আল্লাহ পাক বোঝেন, শুধু এতটুকু বললেই রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, এটা বললে আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা আমল বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।